রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই মানুষদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। মানুষগুলি দুনিয়াতে যাবার পরে বাপ দাদার ধর্ম আফরোদি, কেউ বা আবার কালী, কেউ বা আবার অঙ্গ, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা আবার পানির পূজা, কেউ বা আবার গাছের পূজা। মানুষ যখন পাপ করতে করতে মানুষ যখন মানুষের পায়ে সেজদা দেওয়া শুরু করে দিল, এই মানুষদেরকে ভালো বানাবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা রহমত, দুইটা নিয়ামত আল্লাহ আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। নম্বর 1 নবী আমি আপনাকে পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে আপনার উপরে 39 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ যদি আমার এই কোরআনের আহ্বানে সাড়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ হোক কিংবা নারী হোক, এক কথাই যারা মানুষ রূপে জন্ম নিয়েছে এই মানুষদেরকে ভালো বানাবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, এই মানুষ যদি আমার জান্নাত পেতে চায়, আমাকে পেতে চায়, হাবিবুল্লাহ আপনাকে পেতে চায়, তারা যদি এই কোরআন নামক যে এই কিতাব আপনার উপরে নাজিল করে দিলাম, এই কোরআন দিয়ে নিজের জীবনটা সেটিং বিটিং করবে, কোরআন দিয়ে সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটি নিয়ামত দান করব, দুইটি পুরস্কার দান করব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন, নবী গো এই কোরআনের আহ্বানে সাড়া দিবে, কোরআন দিয়ে সামাজিক জীবন মেনে নিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাম্বার 1 তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। নাম্বার 2 তার আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দিব। বলেন সুবহানাল্লাহ। আরে তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যাহার সাথে মন বান্দা হায়াসের মন। বলেন না বাজান, আরে যাহার সাথে মন বান্দা হায়াসের মন। তুমি খালিক, তুমি মালিক, মারহাবা কোন? তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, আল্লাহ যাহার সাথে মোর বান্দা হায়াসের মন, যাহার সাথে মোর বান্দা হায়াসের মন। আল্লাহ বললেন, নবী গো
তামান পৃথিবীর মানুষগুলোকে জানায়া দেন, আপনি কোরআনের দাওয়াত দিয়া দেন। মুসলমান ভাইদারে আমার, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল মক্কার জমিনে, এ মুসলমান, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত যখন দিতে লাগলো, মক্কার কাফিরগুলো নবীর উপরে কত নির্যাতন করলো। এ মুসলমান, আমার নবীকে কত কষ্ট দিয়েছে ওই কাফেরেরা। শোনো রে শোনো, আপনার আমার পয়গম্বর দাওয়াত দিতে গিয়া কত কষ্ট করেছে, শরীরে রক্ত ঝরাইছে, এরপরও দিনের দাওয়াত বন্ধ করে নাই। কাফেররা আমার নবীকে কত গালি দিয়েছে, কাফেররা শেষ পর্যন্ত নির্বংশ বলে আপনার আমার নবীকে গালি দিয়েছে। আমার আল্লাহ বলে, হাবিব, আপনি কখনোই নির্বংশ না। মক্কার কাফেরগুলো বলে, মুহাম্মদ, তোমার তো কোনো ছেলে সন্তান নাই, তুমি হলা নির্বংশ, মৃত্যুর পরে তোমার যে কাছে জিয়ারত করবে এইটাও পাইবা না। আল্লাহ বললেন, নবী গো, আপনি টেনশন করবেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বললেন, নবী গো, টেনশনের কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কাউসার দান করেছি। দেখবেন নবী, আপনি যখন মারা যাবেন, মৃত্যুর পরে আপনার শত শত লক্ষ লক্ষ উম্মত গুলো আপনার রোজায় এসে জিয়ারত করবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন দিকে কোন নজর নাই রে বাবা। কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন না বাবা। জীবনের শেষ বয়ান মনে করে বয়ানটুকু শুনবেন। কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনের কাপড় রেডি হয়ে গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বললেন, নবী গো, দাওয়াত দেন। আমার নবী দাওয়াত দিতে লাগলো। নবীর চাচা আবু জেহেল ঘোষণা করে দিল মক্কার কাফেরগুলোকে, মরে মরে দাঁড়াই থাকবা, আমার ভাতিজার কাছে যেন কি এসে কালেমা গ্রহণ করে মুসলমান হইতে পারে না। মক্কার কাফেরদেরকে প্রত্যেকটা মরে মরে বিশাল একটা লাঠি নিয়ে দাঁড় করায় দিয়েছে আবু জেহেল। বলে, যে আসবে তাকেই তোমরা দিয়ে পাঠাইবা। ইন্টিমেট টাইমে ওই রাস্তা দিয়া এক কাফেলা আসতেছিল। মুসলমান ভাইরা রে আমার, আসার সময় ওই কাফেরগুলো বলতেছে, তোমরা সামনে যাও না, সামনে যাও না। ওই জায়গাতে যদি যাও, এখানে একটা পাগল বসে আছে, নাউজুবিল্লাহ বলেন। ওই জায়গাতে একটা পাগল বসে আছে, তোমরা যদি যাও তোমরাও পাগল হয়ে যাইবা। ওই পাগল বানায়া বানায়া কবিতা পাঠ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কিরকম কারিশমা আল্লাহ রব্বুল আলামিনের। এই কাফেরগুলো বলতেছে, আমরা দূর থেকে এসেছি, আমরা ব্যবসার জন্য, আমাদের রাস্তা ক্লিয়ার করে দাও, তবে আমরা একটু পাগলকেই দেখতে চাই। যদি কোনো জায়গায় আগুন লাগে, যদি আপনারা নিষেধ করেন যে ভাই সামনে আগুন লাগছে, আপনারা যেন না, ওই আগুন দেখার জন্য কিন্তু কি ঠেলে সামনের দিকে এগিয়ে চলে যায়। তো কাফেরগুলো ওই কাফেলার লোকগুলো বলতেছে যে আমরা একটু পাগলকে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। এইবার ওই কাফেরগুলো দল বেঁধে চলে গেল। মুহাম্মাদের কোরআনুল কারীমের তেলাওয়াত যখন তাদের কানে ভেসে আসলো, মুসলমান ভাইদারে আমার, মুহাম্মদ নবীর চেহারার যখন চেহারার দিকে তাকাইল, আহারে চেহারা এত নূর, কণ্ঠে কি জাদু মাখা কণ্ঠ। যখন তাদের কানে আওয়াজ ভেসে আসলো, সমস্ত লোকগুলো যায়া মুহাম্মদের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা রে আমার, এই নবী কষ্ট করেছে,
সাহাবায়ে কেরামরা এই দ্বীনের দাওয়াত দিয়া কত কষ্ট করেছে মুসলমান ভাইরানি আমার। সাহাবায়ে কেরামরা নবীকে কত মহব্বত করত, সাহাবায়ে কেরামরা নবীকে কতটা ভালোবাসত। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামরা নবীর জন্য বিবি ত্যাগ করেছে, নবীর জন্য সংসার ত্যাগ করেছে, মা বাবা সন্তানকে ত্যাগ করে দিয়েছে নবীর প্রেমে। কারণ নবী সাধারণ কোন মানুষ না, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীর জন্য রহমত স্বরূপ হিসাবে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কাফেররা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এ মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরামরা নবীকে কতটা মহব্বত করত, সাহাবায়ে কেরামরা নবীকে কত ভালোবাসত, নবীর প্রেমে জীবন দিতে রাজি হয়েছে। এ মুসলমান, বিয়ে করেছে নবীর সাহাবী, বাসর রাত্রে ফরজ গোসল করবে এমন তো অবস্থায় তার কানে ভেসে আসলো, কে জানো মুহাম্মদ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সে ফরজ গোসল বাদ দিয়া নবীর যুদ্ধে, ওই যুদ্ধের ঘোষণায় দেয়া শহীদ হয়ে গিয়েছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর একজন কালো সাহাবী ছিল, দেখেন কিরকম নবীর প্রেম ছিল তার ভিতরে। এ মুসলমান, কিরকম নবীর মহব্বত ছিল। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালো সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবী আসওয়াদ, এ সাহাবী আমার আসওয়াদ, তুমি কি বিয়ে করবা? এইবার কালো সাহাবী বলতেছে, রাসূল আমি তো কালো, আল্লাহ আমারে কালো করে বানাইছে, আমার এই চেহারা দেখে কোনো মেয়ে পছন্দ করবে না, রাসূল কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী আসওয়াদ, তুমি কোনো চিন্তা করবা না, তোমার বিবাহের ঘটক আমি স্বয়ং রাসূল হব। কালো সাহাবী, কালো কুটকুটে, যে বলতেছে আমাকে দেখে তো কেউ পছন্দ করবে না, নবী আমাকে দেখে কেউ পছন্দ করবে না। আল্লাহ রাসূল বললেন, এই আমার সাহাবী, তুমি কোনো চিন্তা করবে না, টেনশন করবে না, আমি তোমাকে একটা চিঠি লেখায়া দিব, এই চিঠি নিয়ে তুমি আমি অমুক সাহাবীর ঠিকানা দিব, অমুক সাহাবীর দরবারে যাইবা। আল্লাহর নবী এইবার চিঠির মধ্যে লিখলেন, এ ধনী সাহাবী, তোমার যে কন্যা সন্তান আছে, তোমার যে কন্যা সন্তান, সুন্দরী কন্যা সন্তান, এই কন্যা সন্তানের সঙ্গে আমার কালো সাহাবী আসওয়াদের বিবাহ দিয়া দিবা। ইতি রহমাতুল লিল আলামিন, ইতিকে রহমাতুল লিল আলামিন। যখন এইটা দিয়ে দিলেন, তখন এইবার কালো সাহাবী আসওয়াদ চিঠি নিয়ে যাইতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তো বড় কালো, ও আল্লাহ আমারে কে পছন্দ করবে? আপনি তো আমারে কালো করে বানাইছেন, ও আল্লাহ আমারে কি পছন্দ করবে? চিঠি পড়তেছে আর মনে মনে যাইতেছে ওই ধনী সাহাবীর দরবারে, ওই ধনী সাহাবীর দরবারে যাইতেছে। ওই ধনী সাহাবীর বাড়ির সামনে একটা দারোয়ান বসে আছে, দারোয়ানকে বলতেছে, এ দারোয়ান ভাই, এই বাড়ির মালিক আসেনি? বলে, হ্যাঁ রুমের ভিতরে আছে। বলো, তোকে যায়া বলো যে তোমার জামাই এসেছে। এইবার ধনী সাহাবীর যেই সিকিউরিটি ছিল সে বলতেছে, তুমি পাগল হয়ে গেছো নাকি? কেমন করে তুমি জামাই হইলা? আমাদের এই ধনী সাহাবীর তো কন্যা সন্তানের এখনো বিবাহ দেওয়া হয় নাই, কেমন করে তুমি জামাই হইলা? বলে, কথা বেশি বাড়ায়ও না, জলদি করে যাও, তোমার ওই ধনী সাহাবীকে ডাক দাও। এইবার নবীর ধনী সাহাবী এইবার হাঁটি হাঁটি পা করে যখন চলে আসলো, আয়েশা বলে, ও গো নবীর ধনী সাহাবী, এই যে দেখেন চিঠি নেন, আজকে থেকে আপনি আমার শ্বশুর আব্বা আর আমি হইলাম আপনার জামাই। মারহাবা। আজকে থেকে কি আপনি আমার শ্বশুর আব্বা আর আমি হইলাম আপনার জামাই।
বলে কেমন করে রে, কেমন করে? আমি তো আমার মেয়েকে বিবাহ দেই নাই, কেমন করে তুমি হইলা, কেমন করে আমার মেয়ের জামাই হইলা? বলে এই যে চিঠি পড়েন। ধনী সাহাবী চিঠিটা নিয়ে এইবার পড়তেছে, এ ধনী সাহাবী, তোমার যেই কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানের সঙ্গে আমার কালো সাহাবী আসওয়াতের বিবাহ দিয়া দাও। ইতি রাহমাতুল লিল আলামিন। নবী ইতি রাহমাতুল লিল আলামিন বলে, নবী আমার বিবাহের ঘটক। এই কথা মনে মনে চিন্তা করতেছে। এইবার ধনী সাহাবী ওই কালো সাহাবীর দিকে একবার তাকাইতেছে, চিঠির দিকে একবার তাকাইতেছে যে আহারে, এই কালো মানুষের সঙ্গে আমার মেয়ে কেমন করে বিবাহ দিব? আমার মেয়ের কাছে যায় যদি বলি যে মা, একজন কালো লোক এসেছে তোমাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য, তখন তো আমার মেয়ে আমাকে বলবে যে বাবা, পৃথিবীতে এত ছেলে থাকতে কোনো ছেলে পছন্দ হইল না, এই কালো লোকটাকে আপনার কি পছন্দ হইল? এই কালো লোকটাকে কি আপনার পছন্দ হইল? তখন এই ধনী সাহাবী চিঠি পড়তেছে অনেকক্ষণ ধরিয়া, দীর্ঘক্ষণ থেকে চিঠি পড়ার পরে দীর্ঘক্ষণ পরে বলতেছে যে না, তোমার সঙ্গে আমার কন্যা সন্তানের বিবাহ দেওয়া সম্ভব না, তুমি চলে যাও। এইবার কালো সাহাবী মনটা খারাপ করিয়া, মুখটা মলিন করিয়া হাঁটি হাঁটি পা করে এইবার চলে যাইতেছে। ওইদিকে ওই ধনী সাহাবীর কন্যা জ্বালানা দিয়া ওই বাবা এবং ওই কালো সাহাবীর সব কিছু দেখতেছে। যখন এই ধনী সাহাবী বাড়িতে যখন ঢুইকা গেল, যায়া বলতেছে বাবা, একটা লোক এসেছিল, আসার সময় দেখলাম তার মুখে কত সুন্দর হাসি। ও বাবা যখন আবার চলে গেল, মুখটা মলিন করে এই ঘর থেকে বাইরে হয়ে চলে গেল, কারণটা কি? এইবার বাবা বলে, এরে মা, এই কালো এটা হচ্ছে নবীর সাহাবী, সে বিবাহের প্রস্তাব নিয়ে তোমার কাছে এসেছে। এইবার ওই কন্যা সন্তান বলতেছে, গো বাবা, যে বিবাহের প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছে, এই বিয়ের ঘটকটাকে আমি জানতে চাই। বলে দুনিয়ার সাধারণ কোন মানুষ এই বিয়ের ঘটক না, তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। এইবার মেয়ে বলতেছে, আগো বাবা, জলদি করে যাও, ওই কালো সাহাবীকে যায় প্রস্তাব দাও, আমি রাজি হয়ে যাব, আমি ওই কালো সাহাবীকে বিবাহ করব। বাবা গো, ধন সম্পদ টাকা পয়সা পৃথিবীর সব কিছু পরে থাকবে, আমি কত বড় সৌভাগ্যবান, আমার বিয়ের ঘটক হয়েছে রহমাতুল লিল আলামিন। বাবা জলদি করে যান, আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। এইবার বাবা ওই কালো সাহাবীর কাছে যায় বলতেছে, হ্যাঁ কালো সাহাবী আসওয়াদ, আমার মেয়ে তোমাকে বিবাহ করবে, সে রাজি হয়ে গিয়েছে, এতে তুমি তো রাজি নাকি সেটা বলো। বলে হ্যাঁ আমি রাজি আছি। বলে দেনমোহর হিসাবে তুমি কি দিবা? বলে দেনমোহর হিসাবে আমার কাছে কিছুই নাই, আমার কাছে দেনমোহর হিসাবে যেটা আছে সেটাই হচ্ছে নবীর হাতের লেখা চিঠি। আমার কাছে দেনমোহর হিসাবে কিচ্ছু নাই, নবীর হাতের লেখা চিঠি এইটাই আছে। এইবার বাবা যায়া ওই মাকে
ওই মেয়েকে বলতেছে যে আমার সন্তান, যেই লোকটি তোমাকে বিবাহ করবে তুমি রাজি হইলা, তার কাছে তো দিনমোহর দেওয়ার মতো এক পয়সাও নাই। বলে কি আছে? বলে একটা চিঠি আছে, এই চিঠি হিসাবে সে দিনমোহর পরিশোধ করতে চায়। তখন ওই মেয়ে বলতেছে বাবা, আমাদের তো ধন সম্পদের কোনো অভাব নাই, ওখান থেকে ওই নবীর কালো সাহাবীকে আপনি 500 দিরহাম দিয়ে দেন না, ওইটা দিয়ে আমার দিনমোহরটা দিয়ে দিয়ে বিয়ের বাজার করে আনো। মুসলমান ভাইদারি আমার, এইবার কালো সাহাবীকে ডাকতে বলল, আমি তোমাকে 500 দিরহাম দিলাম, এইটা নিয়ে তুমি চলে যাও বিয়ের বাজার করার জন্য। মুসলমান ভাইদারি আমার, বিয়ের বাজার করার জন্য কালো সাহাবী এইবার গেলেন। যাইতেছে যাইতেছে আর মনে আনন্দ, হারে আমার বিয়ের ঘটক হচ্ছে রহমাতুল লিল আলামিন, অমুক গ্রামে ধনী এক সাহাবীর মেয়ের সঙ্গে আমার বিবাহ বন্ধন হবে আজকে। সাহাবীর মনে আনন্দ আনন্দ, হাসতেছে আর যাইতেছে। এমন তো অবস্থায় একজন সাহাবী এসে আওয়াজ দেয়া বলতেছে, তুমি এত মনে হাসি কেন, তোমার এত অন্তরে হাসি কেন? বলে আজকে আমার বিবাহ, আমার বিয়ের ঘটক হচ্ছে রহমাতুল লিল আলামিন। এইবার বলতেছে, তো এই বিয়ের ঘটক রহমাতুল লিল আলামিন, ওই নবীকে কাফেররা তো ধ্বংস করে ফেলে দিবে, ওই নবীকে মারার জন্য শত শত কাফের গুলো রেডি হয়ে আসছে, নবীকে আজকে মেরে ফেলে দিবে যুদ্ধের ময়দানে। এইবার কালো সাহাবী আর কোনো বিয়ের চিন্তা তার মনের ভিতরে ঢুকাইল না। মুসলমান ভাইদারি আমার, এইবার দৌড়াইয়া বাজারে চলে গেল, যাইয়া তরবারির দোকানওয়ালাকে ডাক দিয়ে বলতেছে, তরবারিওয়ালা ভাই, সব চাইতে যেটা দামি তরবারি, তরবারিটা আমাকে দিয়ে দেন। এ মুসলমান, দামি তরবারিটা নিয়া এইবার ওই কালো সাহাবী বিশাল তরবারি নিয়া হাতটাতে নিয়া ওমরের মতো বুকটা টান টান করে যাইতেছে যুদ্ধের ময়দানে। যায়া দেখে কাফেররা আমার নবীকে মারার জন্য, শত শত কাফেররা আমার নবীকে মারার জন্য আসতেছে। এ মুসলমান, এই কালো সাহাবী যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে এমন তো অবস্থায় যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আবার নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা দেখো তো এই যুদ্ধের ময়দানে আমার সাহাবী আসওয়াদ আছে নাকি? এ মুসলমান, সমস্ত সাহাবাই কেরামরা যুদ্ধের ময়দানে এইবার তো নবী চূর্ণ করে খুঁজতেছে, কোথাও কালো সাহাবীর লাশ পাওয়া যায় না, কোথাও কালো সাহাবীর লাশ পাওয়া যায় না। বলতেছে একটু ভালো করে দেখো। এবার সাহাবাই কেরামরা যাইতেছে, যাইতে যাইতে দেখে আহারে একটা লোকের দেখতেছে গোটা শরীরে রক্তে ভরপুর, চেহারাটাও ভালোভাবে দেখা যায় না। এইবার হাত দিয়া রক্ত দিয়া, রক্তগুলো হাত দিয়া সরাইতেছে সরাইতেছে, সরাইয়া যখন চেহারাটা দেখা যায় তখন ডাক দেয়া বলে, এটাই তো হচ্ছে সেই নবীর সাহাবী কালো সাহাবী আসওয়াদ, তার লাশটা টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। নবীকে ডাকতে বললেন, নবী আপনার সাহাবী কালো সাহাবী আসওয়াদের লাশ পাওয়া গিয়েছে। আমার নবী দৌড়াইয়া গিয়া কালো সাহাবীর লাশের চেহারা খেলে চুমু খায় আর বলে, আহারে আমার প্রেমে তুই জীবন দিয়া দিলি, আল্লাহ তোকে জান্নাতের উচ্চ মাকাম যেন দান করে। মুসলমান ভাইরারি আমার, নবীর সাহাবাই কিরামরা নবীকে কত ভালোবাসতো, তারা নবীর প্রেমে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইতো। কিন্তু কি আমরা বর্তমান নবীর প্রেমে রক্ত দিতে রাজি? বর্তমান যুবকেরা নবীর প্রেমে রাজি, রক্ত দিতে রাজি হয় না। একটা মেয়ের জন্য হাত কেটে বলে যে আমি তোমার জন্য জীবন দিতে পারি, আমি তোমার জন্য জান দিতে পারি, তবু আমি তোমাকে ভুলতে পারবো না। আমি ওই সমস্ত যুবকদেরকে বলতে চাই, যুবক ভাই, ওই নারীর চাইতে কি আমার নবীর প্রেম কম নাকি? ওই নারীর চাইতে কি আমার নবীর মহাব্বত কম নাকি? মুসলমান ভাইদেরই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে সুস্থতা শরীরে, এই যে এই জান্নাতের মজলিসে এসে বসতে পেরেছি, এই নিয়ামত দান করছেন কে? আল্লাহ। এই যে চোখটা, প্রত্যেক দিন আমরা চোখ মেলাই আবার চোখ মুজাই, এই নিয়ামত দান করেন কে? একদিনও কি আল্লাহ বলছে এটার বিল দাও? বলে না। রাতে যখন ঘুমাইতে যাব, রাতে যখন ঘুমাইতে যাই, ডান কাঁধ বাম কাঁধ
এ মুসলমান বলতে পারবেন রাতে কয়বার বাম কাত হয়েছেন, কয়বার ডান কাত হয়েছেন? কেউ বলতে পারবেন না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করলেন, চোখ দান করলেন, চোখ দিয়ে আল্লাহর নিয়ামত দেখতেছেন, এই হাত দিয়ে আল্লাহর নিয়ামতগুলো ভোগ করতেছেন। এ মুসলমান, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কিন্তু আপনার জবাবদিহি করতে হবে। আল্লাহ কিন্তু এর বিল নাই। দুনিয়ার জমিনে কারেন্ট যদি 1 মাসের যদি পার হয়ে যায়, পরের মাসে এসে সিগন্যাল দিয়ে দেয় যে এই মাসে যদি বিল ক্লিয়ার না করা হয় তাহলে আপনার লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এ মুসলমান, আল্লাহ তো কখনো বলল না রে যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করিস তো চোখটা আমি নষ্ট করে দিব। আল্লাহ তো কখনো বলল না এ আমার বান্দা, আমার চোখ দিয়ে আমার পৃথিবী দেখতেছি, আমাকে একটা টাকা দে, এই বিলের টাকা পরিশোধ কর। আল্লাহ তো কখনোই বললেন না। আল্লাহ কি কখনো বলছে? কখনো বলে নাই যে আমার নিয়ামতগুলো ভোগ করতেছো যে এই বিল পরিশোধ করতে হবে। আল্লাহ তো কখনো বলে নাই, কারণ আল্লাহ দয়া মায়া করিয়া এই বান্দাকে বানাইছে। আল্লাহ বলতেছে যে বান্দা, আমি আল্লাহ কখনো চাই না যে বান্দা তুই ওই জাহান্নামে যা, আমি বলি তুই জান্নাতে যা, জান্নাতে যা। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গন, আল্লাহর দরবারে আপনাকে আমাকে হিসাব দিতেই হবে। একটা লোক বেটির বিয়ে দিবে, 1 লাখ টাকা ঋণ করেছে যে বছর শেষ হলে 10,000 টাকা সুদ দিতে হবে। তো ওই লোকটি আর ঋণ পরিশোধ করতে পারতেছে না, ওই লোক আর ঋণ পরিশোধ করতে পারতেছে না। এইবার চলে গেলেন কোর্টে, মোহরির কাছে যায় বলতেছে যে আমি ঋণ পরিশোধ করতে পারতেছি না, কি করব, আমাকে একটু কিছু করে দেন। তখন বলতেছে কত টাকা ঋণ হয়েছে? বলে 1,10,000 টাকা হয়েছে। বলতেছে যে আমি তোমাকে এটা কেস মীমাংসা করে দিব, তবে বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। বলে কি? বলে যখন কোর্টে তোমাকে হাজির করা হবে, তোমাকে যখন প্রশ্ন করা হবে যে তুমি কি 1 লাখ টাকা ঋণ করেছো, তখন তুমি বলবে যে মা আমি কিছু জানি না। তুমি শুধু বলবে মা আমি কিছু জানি না। তখন এই কোর্টে হাজির করা হয়েছে। কোর্টে হাজির করার পরে বলতেছে যে তুমি কি এই লোকের কাছ থেকে 1 লাখ টাকা ঋণ করতেছো? বলেছে কালার মতন, কি বোবা মানুষের মতন মা বলতেছে। তখন বলতেছে এই তো বোবা, এ তো কিছুই জানে না, এ তো বোবা, এ কিছুই জানে না। কোর্ট থেকে তাকে কি দিয়ে দিল, কোর্ট থেকে নামানোর পরে এবার নিয়ে আসা হলো। আসার পরে তখন এইবার যেই লোকটির সাথে চুক্তি হয়েছে ওই লোকটি বলতেছে এই যে ভাই, আপনাকে আমি 1,10,000 টাকা মাফ করে দিলাম, এখন আমার বিনিময়টা দেন। এইবার ওই লোকটি মনে মনে বলতেছে হারে 1,10,000 টাকা মা করিয়া মাফ হয়ে গেল, এই দোষ সামান্য, তোর 10,000 টাকাও তো মাফ করতে কোনো সমস্যা নাই। যখন বলতেছে আমাকে 10,000 টাকা দেন, তখন বলতেছে মা। তখন বলতেছে এর পাগল, এর সাথে পাওয়া যাবে না। এই জন্য মেনে মুহতারাম দোস্ত বুজুর্গন, আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে বললেন যে নবী, পৃথিবীর মানুষকে আপনি জানাইয়া দেন যারা কোরআন মানবে তারা হবে জান্নাতি, আর যারা কোরআন মানবে না তারা হবে জাহান্নামী। মেরে মুহতারাম, কথাগুলো আমরা বলতে পারি না, মঞ্চের ওঠার সময় বলা হয় যে মাহফিলের ভিতরে রাজনীতি কথা বলা নিষেধ। কিছু নেতারা বলে যে ভাইরা খুব সাবধান হয়ে যাবেন, বাংলাদেশে কিছু মৌলবি বাদবার আছে, এরা এই বাংলাদেশকে 71-এর স্বাধীনতাকে নষ্ট করে দিতে চায়, এরা এই দেশটাকে আফগানিস্তান বানাতে চাই। আমি ওই সমস্ত টাকলাদেরকে বলতে চাই যে আফগানিস্তানের কথাটা তুমি মুখে নিলা, ওই আফগানিস্তানে 4 বছর হয়ে গেল খেলাফত প্রতিষ্ঠা হয়েছে। আফগানিস্তানের 4 বছরের ভিতরে কোনো খুন হইল না, কোনো ডাকাতি হইল না, কোনো চাঁদাবাজি হইল না, কোনো নারী নির্যাতনের কেস হইল না। আমি বলতে চাই বাংলার জমিনে থাকতে হলে কোরআন মেনে থাকতে হবে, বাংলার জমিনে থাকতে হলে নবীর সুন্নাত মেনে চলতে হবে। যদি কোরআন না মানো
তোমার হবে স্থান হবে হিন্দুস্তান। কাজে বলতে চাই, বাংলার জমিনে থাকতে হলে মসজিদ মেনে চলতে হবে, মাদ্রাসা মেনে চলতে হবে, আলেমদের মেনে চলতে হবে। কাজে যদি আপনি কোরআনের বিরুদ্ধে যদি আপনি চলে যান, রাসূলের বিরুদ্ধে চলে যান, আল্লাহর জমিনে আইসা যদি আল্লাহর কথার বিরুদ্ধে চলে যান, মুসলমান হচ্ছে সেই বীরের জাতি। আমরা হলাম শাহজালালের উত্তরসূরি, আমরা হলাম শাহজালালের উত্তরসূরি, আমরা হলাম শাহ মাকদুমের উত্তরসূরি। আমাদের শরীরে, মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত যেই নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মুসলমান হযরতে ওমরের মতো, আবু তালহার মতো বুকটা টান টান করে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। নবীর প্রেমে জীবন দিতে রাজি আছি। আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে আমরা হটাইতে দিব না ইনশাআল্লাহ। নাস্তিকতা নিপেক্ষতা দিন ইসলাম জিন্নাবাদ, কোটি প্রাণী রে কি আওয়াজ। খুদার তহি ছাই পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। আলহামদুলিল্লাহ, যেটা বলতেছিলাম, বাংলার জমিনে থাকতে হলে কি কোরআন মেনে থাকতে হবে। কোরআন যদি না মানেন, আপনার স্থান হবে কোথায়? হিন্দুস্তান। ওই দাদা বাবুর কাছে যায় আপনি মাতব্বরি মারেন। এটা হচ্ছে শাহজালালের উত্তরসূরি, এটা হচ্ছে শাহ মাকদুমের জমিন। এখানে থাকতে হলে কোরআন মেনে চলতে হবে। কাজে কোরআন না মানলে আপনার ঠিকানা এই দেশে হবে না। এই জন্য মেনে মুহতারাম দোস্ত বুজুর্গগণ, যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন নামক কিতাব আল্লাহ রাসূলের উপরে পাঠিয়ে দিলেন, এই কোরআন দিয়ে সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, এই কোরআন দিয়ে বুঝিয়ে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটি জিনিস পুরস্কার দিবে। এক নম্বরে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক তার আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন মানলে জান্নাতি, কোরআন না মানলে কি জাহান্নামী। জাহান্নামের ভয় লাগে না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার তো সামান্য গরম সহ্য করতে পারো না। এ মুসলমান, ওই জাহান্নামের আগুন সহ্য করবা কেমন করে? এ মুসলমান, এই শীতের ভিতরে যখন আমরা ঘরে ঘুমাইতে যাই, জানালা কপাট সবগুলো লাগাইয়া দেই, যাতে করে শীত যেন ঘরের ভিতরে না ঢোকে, ঠান্ডা যেন না লাগে। কিন্তু মুসলমান, তোমার আমার শেষ নিঃশ্বাস যেদিন তা হইবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন জানে থাবা মারবে, এ মুসলমান, ওই দিনের বেলা যেই বাসতলায় যাইতে বড় ভয় করি, ওই বাসতলাতে আপনাকে আমাকে রেখে চলে আসবে, যেই জায়গাতে ল্যাপের কোনো ব্যবস্থা নাই, কম্বলের কোনো ব্যবস্থা নাই, বালিশের কোনো ব্যবস্থা নাই, ওইখানে আপনাকে আমাকে রেখে আসবে। এ মুসলমান, যদি ওই কবরে গিয়া ভালো যদি থাকতে চাও, তাহলে দুইটা জিনিস নিয়ে যাইতে হবে। এক নাম্বার হচ্ছে ঈমান, দুই নাম্বার হচ্ছে নেক আমল। ঈমান আর নেক আমল যদি নিয়ে যাও, কবরটা হবে জান্নাতের বাগিচা। আর যদি ঈমান আর নেক আমল ছাড়া যদি কবরে যাও, কবরটা হবে জাহান্নামের একটা স্থান। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, নেক আমল যার যত বেশি হবে, তার জান্নাতের কোয়ালিটি তত বেশি হবে। নেক আমল যার যত কম হবে, জান্নাতের কোয়ালিটি তত কম হবে। কাজী নেক আমলের দ্বারা জান্নাতের কোয়ালিটি কম বেশি করা যায়, কিন্তু জান্নাতে প্রবেশ করতে হলে ঈমান লাগে। ঈমান ছাড়া জান্নাতে প্রবেশ করা যায় না। কাজী সহজ ভাষায় বলে দেই, ঈমানটা কি জিনিস? ঈমানটা হচ্ছে এমন জিনিস, কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে নিয়া কোরআনুল কারীমের শেষ সূরা সূরা নাসের সিন পর্যন্ত, এই টোটাল এটার উপরে বিশ্বাস আস্থা রাখা, এটার উপরে বিশ্বাস রাখা। যদি আপনি বিসমিল্লাহ থেকে নিয়া সূরা নাসের সিন পর্যন্ত এটার ভিতরে যদি একটা অক্ষরকে যদি আপনি অবিশ্বাস করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। কাজে এই জন্য বলতে চাই, ওই কবরে যাইতে হলে ঈমান আর নেক আমল নিয়ে যাইতে হবে। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গগণ, আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আর নেক আমল নিয়ে ওই অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক। এবং
যে কোরআনুল কারীম নাজিল করেছেন, এই কোরআনটা আমরা প্রত্যেকের সন্তানকে শিক্ষা দেব, মাদ্রাসায় ভর্তি করে দিব। আপনার সন্তানকে আপনার হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে। মিনে মুহতারাম দোস্ত বুজুর্গগণ, সময় শেষ, কাজে আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে হক্কানি আলেম হিসাবে এই দ্বীনের দাওয়াতগুলো মানুষের পৃথিবীর আনাচে কানাচে যেন পৌঁছে দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।